ভোটের আগে গতকাল দিনভর ইডির ম্যারাথন তল্লাশি অভিযান। আর সেই তল্লাশি অভিযান শেষে সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর বেহালার ব্যবসায়ী জয় এস কামদারকে গ্রেফতার করে ইডি। আর সেই গ্রেফতারির পর জানানো হয়েছে ইডির পক্ষ থেকে 1.5 কোটির লেনদেন হয়েছে সোনা পাপ্পুর সংস্থার সঙ্গে। আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে আর কি জানানো হয়েছে? দেখো, আর্থিক লেনদেন যেটা হয়েছে সেটা বেআইনি এমনটা মনে করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, এবং তারা বেশ কিছু তথ্য আদালতে জানিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে জয় কামদার, অর্থাৎ এই জয় এস কামদার, যাকে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, বর্তমানে সে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং ইডির নজরদারিতে। সেই জয় কামদার তার বাড়ি থেকে সিজ হওয়া ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখে তারা জানতে পারছেন প্রায় 40 কোটি টাকা বিভিন্ন কিন্তু অ্যাকাউন্টে গিয়েছে। এবং এই যে বিভিন্ন অ্যাকাউন্টে গিয়েছে, যে কোম্পানির অ্যাকাউন্টে, সেগুলো সেল কোম্পানি। মূলত যেটা জানা যাচ্ছে যে এই 40 কোটি টাকা ক্যালকাটা গুজরাটি এডুকেশন সোসাইটি নামে একটি কোম্পানি, তার অ্যাকাউন্ট থেকে এই সেল কোম্পানিগুলোর অ্যাকাউন্টে গিয়েছে। এবং তার সাথে সাথে এটাও জানা যাচ্ছে, যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে আদালতে, যে প্রায় 1100 কোটি টাকা 1100 কোটি টাকা যেটা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল, সেগুলো সেল কোম্পানি। এরকমই চিকাস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানির নাম উল্লেখ করা হয়েছে। তার সাথে সাথে 4 মাসের মধ্যে 500 কোটি টাকা ক্যাশ ডিপোজিট করা হয়েছে, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। এরকম 25টি ভুয়ো কোম্পানির কিন্তু স্ক্রুটিনি করা হচ্ছে বলে ইডির আধিকারিকরা জানাচ্ছেন। শুধুমাত্র তাই নয়, সোনা পাপ্পু, যে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, সেই সোনা পাপ্পুর একটি কোম্পানি রয়েছে, যে কোম্পানির সঙ্গে, যেটা ইডির দাবি যে এসপি কনস্ট্রাকশন, সেই কোম্পানির সঙ্গে সুপ্রিম ক্রেডিট কর্পোরেশন লিমিটেড, যে কোম্পানির অন্যতম ডিরেক্টর হচ্ছে এই কামদার, এই দুজনের কোম্পানির মধ্যে কিন্তু টাকা ট্রানজাকশন হয়েছে প্রায় 1.5 কোটি টাকার মতন। এমনকি সোনা পাপ্পুর স্ত্রী, তার যে একটি কোম্পানি রয়েছে তার নামে হেভেন ভ্যালি, সেই কোম্পানির সঙ্গেও এই কামদারের কোম্পানির কিন্তু টাকা ট্রানজাকশন হয়েছে। এই পুরো লেনদেনটাই বেআইনি বলে তারা মনে করছেন। যদিও এই বিষয়ে জিজ্ঞাসাবাদের সময় সোনা পাপ্পুর স্ত্রী তিনি জানিয়েছেন যে তার এই বিষয়ে জানা নেই এবং তার নামে কোনো কোম্পানি আছে সেটাও তিনি জানেন না। এছাড়াও যেটা ইডির তরফ থেকে জানানো হয়েছে চাঞ্চল্যকর, সেটা হচ্ছে যে এই যে তদন্ত তারা করছেন, সেখানে কাস্টাডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা রয়েছে অভিযুক্তের। তার কারণ তারা মনে করছেন সোনা পাপ্পুকে তারা ক্রিমিনাল, কোট আনকোট ক্রিমিনাল আখ্যা দিয়ে তারা জানাচ্ছেন যে সোনা পাপ্পুর সঙ্গে ট্রানজাকশন ছাড়াও আরও রাঘববোয়ালরা থাকতে পারে এবং তারা লাভবান। তারা কিভাবে লাভবান, কিভাবে এই মোডাস অপারেন্ডি, এই পুরো ক্রাইমের, সেটা তারা জানতে চান। এবং এই পুরো বিষয়টি কতদিন ধরে চলছে সেগুলো জানার জন্য, তাদের আরও তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাস্টাডিয়াল ইন্টারোগেশনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা মনে করছেন।